ওয়েলকাম মাই টু এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে। আজ এবিটি টেস্ট পেপারে মাধ্যমিক 175 অর্থাৎ 175 পেজের জীবন বিজ্ঞান সমাধান নিয়ে এসেছি। তো সমাধানে চলে যাই। দেখো, বিভাগ ক, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো। 15টি প্রশ্ন থাকবে, 15টি করতে হবে তোমাদেরকে উত্তর। দেখো 1.1, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে চলন সেটা ন্যাস্টিক, বিশেষত আমরা জানি লজ্জাবতী, তাই না? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.2, যে হরমোনটি গঠন আয়োডিন প্রয়োজন সেটি কোন হরমোন? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, থাইরক্সিন। ঠিক আছে। 1.3 কী বলছে? কোন দুটি শর্ত সাপেক্ষে প্রতিবর্ত ক্রিয়া? মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলো, খিদের সময় শিশু কাঁদা, সাইকেল চালানো। অপশান ডি কাশি। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? এখানে দুটো দেওয়াই উচিত ছিল, মোবাইল ফোনের কথা মুখস্থ বলা, সাইকেল চালানো, দুটোই। দেখবা তোমাদের এটা 1-2 করে দিবে, সেখানে থাকতো সি এবং এ একসঙ্গে থাকতো, বা এ এবং সি। বলছে 1.4, স্থান পরিবর্তনের অক্ষম প্রাণী কী হবে? স্থান পরিবর্তনে স্পঞ্জ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোষ বিভাজন সময় যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় এবং গণনা করা যায় সেটা হলো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মেটাফেজ দশা। 1.6, কোন প্রকার জনন প্রকরণ অভিব্যক্তি সহায়ক? যৌন জনন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.7, সঠিক পর্যায়ক্রম কোনটি? সঠিক পর্যায়ক্রম এ ক্যালাস এক্সপ্ল্যান্ট প্ল্যান্টলেট ক্রম ব্রিয়ড, বি প্ল্যান্টলেট এক্সপ্ল্যান্ট ক্যালাস এমব্রয়েড, সি এমব্রয়েড ক্যালাস প্ল্যান্টলেট এক্সপ্ল্যান্ট। অপশন ডি এক্সপ্ল্যান্ট ক্যালাস এমব্রয়েড, তারপর প্ল্যান্টলেট। তাহলে কোনটা হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে 1.8, সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফাদার অফ জেনেটিক্স গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.9, একটি সংকর হলুদ গোল বীজযুক্ত মোটর গাছের জিনোটাইপ হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যাপিটাল আর স্মল আই, ক্যাপিটাল আর স্মল আর। 1.10 বলছে মানুষের বর্ণান্ধকতার জন্য দায়ী যে বৈশিষ্ট্যটি? মানুষের বর্ণান্ধকতার জন্য দায়ী যে বৈশিষ্ট্যটি? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম থাকে, প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোমে থাকে। 1.11, পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অক্সিজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1.12, কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়? ভালো করে বুঝবা, নয় বলেছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অঙ্কের ব্যবহার অব্যবহার। তারপর 1.13 কী বলছে? ক্যাকটাসের কাণ্ডকে বলা হয় বাল্ব, মেরুকাণ্ড, পর্ণকাণ্ড না গ্রন্থিকাণ্ড? ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পর্ণকাণ্ড। 1.14, ব্ল্যাক ল্যাং রোগের কারণ হলো কার্বন কণা, তাই না? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.15, ভারতের প্রথম যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হয় সেটা জিম কর্বেট। ইয়ে ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উত্তরাখণ্ডে। তারপর বিভাগ খ, 26টি প্রশ্নের মধ্যে তোমাকে 21টি উত্তর করতে হবে। ভেরিয়াস টাইপ কোশ্চেন থাকবে, শূন্যস্থান থাকবে, সত্য মিথ্যা থাকবে। তারপর তোমাকে প্রথমটা করে দিয়েছে, তারপর প্রথমটা দেখে তোমাকে দ্বিতীয়টা ফিল আপ করতে হবে। তারপর স্তম্ভ থাকবে, ঠিক আছে। তারপর 4টির মধ্যে 3টি একটি অন্তর্গত বিসদৃশ থাকবে। তো চলে যাই 2.1, দেখো শূন্যস্থান পূরণ। বনচরালে পার্শ্ব চলনকে বা পার্শ্বপত্রকে কী বলে? বনচরালে পার্শ্ব পত্রকে কী বলে? প্রকরণ বলে। লিখবা কি? প্রকরণ। প্রকরণ। ড্যাশ হরমোনের
হয় বংশগত ক্ষয় বা প্রকৃতির পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। জীবের প্রভাবে বলেছে, প্রভাবে জীবে রে লিন 2.3 পুং বা স্ত্রী গ্যামেটের অটোড্রম সংখ্যা। তার পুং বা স্ত্রী গ্যামেটের অটোড্রম সংখ্যা তার কত হবে? 22। বলছে 2.4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। তাহলে এখানে লিখবা অ্যালিল। আমার কথা শুনে লিখবা, তাহলে দেখো তোমাদেরকে লিখে দিচ্ছি লেখছিলা অ্যালিল। 2.5 পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার কি জাতীয়? সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় মানে কি? একই কাজ। 2.6 জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলে? হটস্পট। হট স্পট। ঠিক আছে, নেক্সট পেজে চলে যাই আমরা। 176 দেখো, সত্য মিথ্যা নিরূপণ করো। বলছে 2.7-এ ক্রোমোজোমের, ঠিক আছে, ক্রোমোজোমের শেষ প্রান্তে কি থাকে? সেন্টোমিয়ার থাকলে সেটি 100 সেন্ট্রিক ক্রোমোজোম। এটা ফলস, দিস ইজ দ্য ফলস। ঠিক আছে, তারপর বলছে যে 2.8 আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। সুষুম্না তার জন্য বেশি, কয়টি বললে 12, কম। সুষুম্না মানে বেশি, এটা দিস ইজ দ্য রাইট। 2.9 বলছে উদ্ভিদ অযৌন জননের একক গ্যামেট। উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট। ঠিক আছে, উদ্ভিদের বলেছে অযৌন জননের একক, উদ্ভিদের অযৌন জননের একক কি? গ্যামেট বলছে। দিস ইজ দ্য ফলস, দিস ইজ দ্য ফলস। উদ্ভিদের হতে পারে না, উদ্ভিদ প্রাণীর। 2.10 মাইপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। দিস ইজ দ্য রাইট। মানে অভিযোজনের সম্মানে অভিব্যক্তি ঘটে। মহিলারা হেটারোগ্যামেটিক হয় না, মহিলারা কি হয়? মহিলারা হয় হোমো, পুরুষরা হয় হেটারো মানে আলাদা, আর হোমো মানে এক, মানে মহিলারা হয় হোমো। এখানে বলছে মহিলারা হেটারো বলেছে, এটা ফলস হবে। স্তম্ভ, ঠিক আছে। তাহলে দেখো অন্ধবিন্দু রেটিনা অপটিক সিনার সংযোগস্থান। তারপর কী বলছে? সাইটোকাইনেসিস কোষপাক। 44A প্লাস XY। তাহলে পুরুষের ক্রোমোজোম বিন্যাস, এটা হলো পুরুষের ক্রোমোজোম XY আছে। বাদুড়া পাখির ডানা সমস্ত অঙ্গ। বাদুড়া পাখির ডানা সমস্ত অঙ্গ, ভালো করে দেখে নাও, তোমাদেরকে তীরচিহ্নতে দেখিয়ে দিচ্ছি। আর্সেনিক ভূগর্ভস্থ জল দূষণ, যে ব্ল্যাকফুট ডিজিজ। গর্ভমুণ্ডে স্থানান্তর, তার কি? পরাগরেণু। গর্ভমুণ্ডে স্থানান্তর পরাগরেণু, দেখে না ভালো করে। তারপর একটি শব্দ বা বাক্য উত্তর দাও। 2.19 বিশ্বদৃষ্টি। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, GTH গন্ডোট্রপিক হরমোন, ACT অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, CSH সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। তার এগুলো হরমোন, আর এগুলো কি? স্নায়ু, অর্থাৎ মস্তিষ্কের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, মস্তিষ্কের যে তরল। তাহলে এটা 2.20 বিভাজন হয় না এমন দুটি কি? প্রাণীকোষ। বিভাজন হয় না এমন দুটি প্রাণীকোষ। তাহলে কি? স্নায়ুকোষই তো বিভাজন হয় না, তাই না? এটা লিখবে উত্তর, স্নায়ুকোষ। সিন্টোজম নিষ্ক্রিয়, তার জন্য বিভাজন হয় না। 2.21 ফুলের কোন অংশ দুটি রূপান্তরিত হয় ফল ও বীজে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো আমি লিখে দিচ্ছি কি তোমাদেরকে। ডিম্বক লিখবা,
ডিম্বক বীজে লিখবে ডিম্বাশয় ডিম্বাশয় ফলে। আমার কথা শুনে লিখবা ডিম্বক বীজে ডিম্বাশয় ফলে, ডিম্বক বীজে ডিম্বাশয় ফলে। 2.22 বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ। তাহলে জিনোটাইপ কি অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ হবে। 2.23 বাষ্পমোচন রোধের জন্য পরিমাণে একটা অভিযোজন লিখা পাতা কাটায় রূপান্তরিত, পাতা পাতা কাটায় রূপান্তরিত। আমার কথা শুনে লিখবা, দেখে লিখবা, এটা কাটায় রূপান্তরিত। তবে সে তিনটি বিষয় একটির মধ্যে অন্তর্গত: অভয়ারণ্য ইনসিটু, জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার ইনসিটু। বলছে 2.25 একই অঙ্গ, ঠিক আছে, একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো। একই অঙ্গ থেকে উৎপন্ন, একই অঙ্গ তার মানে কি অগ্নাশয় থেকে একজন কে ইনসুলিন আর একজন গ্লুকাগন। ইনসুলিনের যা কাজ গ্লুকাগনের কাজ বিপরীত। ইনসুলিন কী করে, রক্ত থেকে গ্লুকোজকে নিয়ে পেশি এবং যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে, আর গ্লুকাগন রক্তে গ্লুকোজের প্রয়োজনীয়তা যদি বৃদ্ধি পায় তাহলে সেই গ্লাইকোজেনকে ভেঙে রক্তে পুনরায় আবার গ্লুকোজ রূপে ফিরে দেয়। এটা তাদের বিপরীত রূপে কাজ, কিন্তু তারা একই জায়গা থেকে উৎপন্ন হয়। অর্থাৎ লিখবা ইনসুলিন ইনসুলিন আর গ্লুকাগন একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম, একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে কী লিখবে সিউডোমোনাস, এসটি থাইবাসিলাস সিউডোমোনাস। উত্তর লিখবা সিউডোমোনাস। তাহলে তোমাদের পেজ সমাধান করে দিলাম। তোমাদের নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পেজ জীবন বিজ্ঞানের সমাধান নিয়ে আসবো। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা আমাকে সাপোর্ট করবে।